আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার কিচেনে। আজকের রেসিপি রাজভোগ মিষ্টি। ভেতরে মাওয়ার পুর দেওয়া ভীষণ মজার এই রাজভোগ মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই শিরা বানিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ চিনি, আর নিয়েছি পানি 3.5 কাপ পরিমাণ। এই মিষ্টি বানানোর জন্য আমাদের শিরাটা একটু ঘন লাগবে, তাই চিনি আর পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। যখন ফুটে চিনিটা মিশে যাবে পানির সাথে, তখনই চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেব। এরপর রাজভোগ মিষ্টি বানানোর জন্য এইখানে ভেতরের পুরটা আমি বানিয়ে নিচ্ছি। মিষ্টির ভেতরে একটা পুর দিতে হবে, সেটার জন্য এখানে মাওয়া, পাউডার মিল্ক আর ছানা নিয়ে একসাথে খুব ভালোভাবে মেখে মসৃণ একটা ডো বানিয়ে নিতে হবে। চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ চিনিও ব্যবহার করা যাবে। তো আমাদের ভেতরের পুরটা রেডি হয়ে গেছে, খুব মসৃণ হয়েছে, আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। এবারে এই পুরটাকে একটা পাশে ঢেকে রেখে দিব, আর মিষ্টিতে দেওয়ার জন্য শুকনা উপাদানগুলো রেডি করে নিব। সুজি, ময়দা, পাউডার মিল্ক, বেকিং পাউডার আর চিনি একসাথে খুব ভালোভাবে মেখে রেখে দিব। সাথে 1 টেবিল চামচ পরিমাণ তেলও দিয়ে দিলাম। সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টি বানানোর জন্য যে পরিমাপটা আমি ব্যবহার করেছি সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে, আর স্ক্রিনেও লেখা উঠছে। শুকনা উপাদানগুলো রেডি করে একটা পাশে রেখে দিলাম। অন্যদিকে 2 লিটার পরিমাণ দুধের ছানা বানিয়ে নিয়েছি, আর এই ছানাটা কিভাবে বানিয়েছি সেটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এবারে ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ না একটা নরম ডোয়ের মতো হয়ে আসে। আর ছানাটা মাখানোর পর একটা বলের মতো করে বানিয়ে দেখতে হবে। যদি বলটা একদম মসৃণ হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের মিষ্টি বানানোর জন্য ছানাটা একদম পারফেক্টভাবে মাখা হয়েছে। এই যে ছানা মাখা হয়ে গেছে, মিষ্টিটা দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিতে কোনো ধরনের ফাটল নেই। এই পর্যায়ে এর মধ্যে শুকনা উপাদানগুলো মিশিয়ে নিব। এখন আর বেশি মাখানো যাবে না, তাহলে ছানার ভেতর থেকে ছানার ফ্যাটটা বের হয়ে যাবে, সেক্ষেত্রে মিষ্টি কিন্তু বেশি ভালো হবে না। শুকনা উপাদান সবটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখাতে মাখাতেই দেখা যাবে যে সব সুন্দরভাবে ছানার সাথে মিশে গেছে আর নরম একটা ডো তৈরি হয়েছে। মিষ্টিগুলো যেন এক সাইজের হয়, তাই এই ছানাটাকে রোলের মতো করে টুকরো করে নিচ্ছি। তাহলে মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর সবগুলো এক সাইজের হবে আর দেখতে ভালো লাগবে। এবারে মিষ্টির শেপ দিব। তার আগে ভেতরে দেওয়ার জন্য যেই পুরটা বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিব, এতে করে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে। আর ভেতরে দেওয়ার জন্য বলগুলো কিন্তু অনেক বড় বানানো যাবে না, না হলে আবার মিষ্টিটা যখন আমরা সেদ্ধ করব তখন মিষ্টিটা ফেটে যেতে পারে। তো সাদা অংশটা নিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম। এর মাঝ বরাবরই দিতে হবে। এরপর 2 হাত দিয়ে খুব ভালোভাবে মসৃণ করে একটা বল বানিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন মিষ্টির মধ্যে কোনো ধরনের ফাটল না থাকে, তাহলেও কিন্তু রান্না করার সময় মিষ্টিটা ফেটে ভেতরের অংশটা বের হয়ে যেতে পারে। আর এখানে একটা টিপস দেই, মিষ্টিগুলো বানাতে বানাতে ছানার অংশটা যেন ড্রাই না হয়ে যায়, সেই জন্য একটা ভিজে চিপে তারপরে একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলে মিষ্টিগুলো বানানো যাবে খুব সুন্দরভাবে, বানানোর সময় আর ফেটে যাবে না। আর মিষ্টিগুলো কিভাবে বানাচ্ছি আশা করি ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারছেন। একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। অন্যদিকে শিরা তো রেডি করেই রেখেছিলাম, শিরাটাকে আবারও চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। যখন শিরাতে বলক ফুটে উঠবে তখনই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। আর এখানে হাঁড়ির সাইজটা একটু বলে দিই, হাঁড়িটা আমি 8 ইঞ্চি আর হাঁড়ির ডিপ আছে 4 ইঞ্চি। যেই পরিমাণে আজকে মিষ্টি বানাচ্ছি তার জন্য এই সাইজের হাঁড়ি ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হয়। অনেক বেশি ছড়ানো হাঁড়ি ব্যবহার করলে মিষ্টিগুলোর শেপ সুন্দর হতে চায় না। ঠিক 5 মিনিট আমি ঢাকা দিয়ে হাই আঁচে মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য সিদ্ধ করব এবং চুলার আঁচটা হাই আঁচেই থাকবে। 5 মিনিট পর পর একটু নেড়ে দিলে মিষ্টির সাইজটা কিন্তু সুন্দর গোল শেপের হয়, না হলে আবার চ্যাপ্টা হয়ে যেতে পারে। তো আরও 5 মিনিট মিষ্টিগুলো সিদ্ধ করে নেওয়ার পর ফুটন্ত গরম পানি আধা কাপের মতো দিয়ে দিলাম, ঢেকে দিলাম আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিটের মাঝে হাঁড়িটাকে ধরে একটু দুলিয়ে দিতে হবে যেন মিষ্টিটা চারপাশ থেকে সুন্দরভাবে সেদ্ধ হতে পারে।
আরও 5 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে আবারও এর মধ্যে পানি দিয়ে দিব। তার আগে একটু নেড়ে দিচ্ছি। আর গরম পানি আমি 3 বার ব্যবহার করেছি এবং এইভাবে করে টোটাল 25 মিনিটের জন্য আমি মিষ্টিটাকে সেদ্ধ করে নিয়েছি। আর মিষ্টিটা একটু চেক করে নিলাম মিষ্টির ভেতরে শিরা ঠিকভাবে ঢুকছে কি না, সেটা কিন্তু মিষ্টিটা দেখলেই বোঝা যায়, কারণ মিষ্টিটা একটু হলদেটে ভাব চলে আসে। প্রথম দিকে কিন্তু মিষ্টির রঙটা সাদা থাকে। তো এই তো মোটামুটি আমাদের মিষ্টি কিন্তু হয়ে গেছে। প্রায় 25 মিনিট আমি মিষ্টিগুলোকে জাল করে সেদ্ধ করে নিয়েছি। আর মিষ্টিটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কি না সেটা বোঝার জন্য একটা পরীক্ষা করছি। সেটা হচ্ছে 1 গ্লাস পরিমাণ স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়ে এর মধ্যে মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি যদি উপরে ভেসে থাকে তাহলে বুঝতে হবে মিষ্টিটা সেদ্ধ হয়নি, আর যদি একবারে তলাতে ডুবে যায় তাহলে বুঝতে হবে মিষ্টি সেদ্ধ হয়ে গেছে। আর মিষ্টি উপরে ভেসে থাকলে সেই ক্ষেত্রে আরও 5 থেকে 10 মিনিটের জন্য গরম পানি দিয়ে মিষ্টিটাকে জাল করে রান্না করে নিলেই হয়ে যাবে। তো আমার মিষ্টি হয়ে গেছে। এভাবেই ঢেকে শিরার মধ্যে রেখে দিব সারা রাতের জন্য কিংবা 5 থেকে 6 ঘন্টার জন্য। ফিরে এলাম 6 ঘন্টা পরে। আমাদের মিষ্টি খাওয়ার জন্য একদম রেডি। আর মাশাল্লাহ করে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন। তো রেসিপিটা একবার হলেও বানাবেন এবং যা পরিমাপটা দেখিয়েছি তা ঠিক রাখবেন, তাহলে মাশাল্লাহ করে আপনাদের মিষ্টিও এরকমই পারফেক্ট হবে। ভেতরটা কেটে একটু দেখিয়ে দিলাম যে কতটা রসালো আর নরম হয়েছে। তো আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।